গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালায় রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ মাদক বেচা বিক্রির সাথে জড়িত 4 জনকে আটক করে তারা। রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, 16 জুন সোমবার আরপিএমপি কমিশনারের দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার চৌহানের নেতৃত্বে একটি আভিযানিক দল দুপুর 1টার দিকে রংপুর মহানগরের হারাগাছ পৌর শহরের মিনাজবাজার বাদের পাড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় উদ্ধার করা হয় দেশীয় একটি অস্ত্র সহ নিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্য 107 বোতল স্কাপ, 8 বোতল ফেন্সিডিল, অর্ধপূর্ণ 2 বোতল ফেন্সিডিল, 6টি মাদকের খালি বোতল এবং ৩,৭২৮ টাকা। এই সময় মাদক বেচা বিক্রির সাথে জড়িত হারাগাছ পৌর শহরের মেনাজবাজার বাদের পাড় এলাকার মেহেদি হাসান লাবলু, রিয়াদ বাবু, বিপুল ও ফারুককে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। তবে মহানগর গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই ওই এলাকার বাসিন্দা মাদক বেচা বিক্রির সাথে জড়িত আব্দুল হালিম হ্যালো এবং তার স্ত্রী রুবি পালিয়ে যায়। মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, মাদকদ্রব্য সহ আটককৃতরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্য এলাকায় বেচা বিক্রি করে আসছে। রংপুর মেট্রোপলিটন উপপুলিশ কমিশনার ডিবি মোহাম্মদ রুহুল আমিন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বেচা বিক্রি করে আসছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। 4 জন ব্যক্তিকে গ্রেফতার করেন। তাদের নিকট থেকে মোট 107 বোতল স্কাপ সিরাপ, যেটিও কোডিন ফসফেট আছে, ফেন্সিডিল 10 বোতল, যার মধ্যে 8 বোতল পূর্ণাঙ্গ এবং হাফ 2 বোতল এবং 6টি খালি বোতল পাওয়া যায় এবং তাদের নিকট থেকে ৩,৭২৮ টাকা আমাদের টিম উদ্ধার করে এবং উদ্ধারকালীন ওই বাড়ি থেকে আমরা একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছি, যা ইতিমধ্যে আপনারা দেখেছেন। আসলে আমরা যে 4 জনকে গ্রেফতার করেছি তাদেরকে একই জায়গায় একই সাথে পেয়েছিলাম এবং হাতে নাতে গ্রেফতার করেছি। আর এদের মধ্যে মেহেদি হাসান লাবলু নামে যাকে আমরা গ্রেফতার করেছি, তার নামে গত বছরের 2023 সালে একটি মারামারির মামলা আছে এবং এছাড়াও তার বিরুদ্ধে 2024 সালেও মাদক মামলা আছে। মাদকমুক্ত সমাজ গড়তে রংপুর মেট্রোপলিটন পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।